নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, মজা হাসি ঠাট্টা গল্পের আসরে আজ আমরা তারাপদ রায়ের ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম হন্তদন্ত। সমস্যার পর সমস্যা। অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র। এতই অস্থির হয়ে উঠেছেন যে তিনি এক এক সময়ে আশঙ্কিত বোধ করছেন, পাগল না হয়ে যাই। না, এখনও পাগল হয়ে যাননি তিনি, কিন্তু এ সমস্যার ধাক্কা সামলানো সহজ নয়। বিপদ আর সমস্যা কখনো একা আসে না। এক সমস্যার ঘাড়ে এসে আরেক সমস্যা চেপে বসে। ঘরের দেয়ালের দিকে তাকালেন হরেনবাবু। সেখানে স্কুলের একটা ব্ল্যাকবোর্ড টাঙানো আছে। সেখানে এখনও ঝকঝকে অক্ষরে লেখা আছে নেলা খেপা। সেই নেলা খেপার সমস্যা না মিটতেই এখন ঘাড়ে এসে পড়েছে হন্তদন্ত। হরেনবাবু কিছুদিন আগেও কলাখোপা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাড়ির অবস্থা খারাপ নয়, বাগুইহাটিতে পৈতৃক বাড়িতে থাকেন। তিনি বিয়ে করেননি, সংসার চালাবার দায় ঝামেলাও নেই তার। এই বাড়িতেই তার দুই ভাইপো থাকে, তাদের আলাদা আলাদা হেসেল। বিয়ের পর বউদের মধ্যে সদা সর্বদা খিটিমিটি লেগেই থাকতো। তাই হরেনবাবুই মধ্যস্থতা করে তাদের ভিন্ন করে দিয়েছেন। এতে অবশ্য পরবর্তীকালে হরেনবাবুরই সুবিধে হয়েছে। দুই ভাইপোর হেসেলে এক মাস করে অন্ন গ্রহণ করেন তিনি। বিনিময়ে তাদের কিছু অর্থ সাহায্য করেন। শিক্ষক জীবনে হরেনবাবু অত্যন্ত মারকুটে ছিলেন। ছাত্রদের বেধড়ক পেটাতেন। শুধু তাই নয়, এক তরুণ শিক্ষক কাজে নতুন যোগদান করেছিলেন। টি শার্ট আর জিন্স পরা সেই শিক্ষকটি ক্লাসে ঢোকার মুখে জীবনে প্রথম ক্লাস নেওয়া, তাই একটি সিগারেট টেনে বারান্দায় দাঁড়িয়ে মনোবল সংগ্রহ করছিলেন। কিন্তু এই নতুন শিক্ষককে হরেনবাবু আগে দেখেননি। বারান্দায় দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় তাকে দেখে কান ধরে বারান্দার ওপরে নীল ডাউন করিয়ে দেন। এই ঘটনার ঘাত প্রতিঘাতে হরেনবাবুকে শিক্ষকতার চাকরিটি মনে মনে ছাড়তে হয়। ফান্ডের টাকা ছিল, সামান্য পেনশনও পাবেন, তাতে মোটামুটি চলে যাচ্ছে। তাছাড়া হরেনবাবু নতুন একটা কাজ জোগাড় করেছেন। তার পাড়ায় কলেজ স্ট্রিটের একজন প্রকাশক আছেন। সেই প্রকাশকের বইগুলি তিনি প্রুফ দেখে দেন। প্রুফ দেখা খুব কঠিন কাজ, তবে হরেনবাবু একনিষ্ঠ, পরিশ্রমী এবং বানান সচেতন। তিনি খুব ভালো প্রুফ দেখেন, আর প্রকাশক মহাশয়েরও তার উপর খুবই আস্থা। কিন্তু প্রুফ দেখতে গিয়েই যত বিপদ আর সমস্যার সৃষ্টি হয়েছে। বিপদ প্রকাশক মহাশয়ের, যিনি পাড়ায় ভূতুবাবু নামে পরিচিত। ভূতুবাবু ছাপোষা মানুষ, তবে তিনি তো পণ্ডিত লোক নন। তাছাড়া খুব পণ্ডিত লোকও হরেনবাবুর কাছে সহজে আসতে পারে না। হরেনবাবুর সেটা সমস্যা, ভূতুবাবুর সেটাই বিপদ। প্রুফ দেখতে দেখতে কথায় কথায় সময়ে অসময়ে হরেনবাবু ভূতুবাবুর কাছে ছুটে আসেন। মাসখানেক আগের একটা ঘটনা। রাত 11টা, ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। হঠাৎ ঘন ঘন কলিং বেলের আওয়াজে জানালাটা খুলে ভূতুবাবু দেখেন সদর দরজায় ছাতা মাথায় হরেনবাবু দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি দরজা খুলে হরেনবাবুকে ঘরের মধ্যে ঢুকিয়ে ভূতুবাবু জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার হরেনবাবু, এই বৃষ্টির মধ্যে এত রাতে? হরেনবাবু ভেজা ছাতাটা দরজার একপাশে রাখতে রাখতে বললেন, আপনার বনবিহারী বাবুর উপন্যাসের প্রুফটা দেখতে গিয়ে দারুণ সমস্যায় পড়ে গেছি। এই অসময়ে কি সমস্যা হলো? কপিতেও কোনো গোলমাল? ভূতুবাবু ঘুম চোখে প্রশ্ন করলেন। হরেনবাবু বললেন, না, কপিতে কোনো গোলমাল নেই, কপি চমৎকার। কিন্তু ওই যে বনবিহারী লিখেছেন, ভুবন চক্রবর্তী মানুষটি একটু নেলাখ্যাপা গোছের, তা এই নেলাখ্যাপা কথাটার মানে কি?
ভূতবাবু একটু অবাক হয়ে বললেন, ডিকশনারি দেখেছেন? সেখানে নেই। হরেনবাবু বললেন, তা একটু আছে, কিন্তু শব্দটি এলো কোথা থেকে? বিরক্ত হয়ে ভূতবাবু বললেন, তা যেখান থেকেই আসুক, বনবিহারীবাবু বড় লেখক, তিনি যখন শব্দটা ব্যবহার করেছেন, আপনি প্রুফ দেখে ছেড়ে দিন। হরেনবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি উত্তেজিত হয়ে বললেন, কি বলছেন আপনি? আপনি একটা বই ছাপছেন, সেই বইয়ে এমন একটা শব্দ আছে যেটা কোথা থেকে এসেছে আপনি কিছু জানেন না, এ হয় নাকি আবার? মধ্যরাতে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। আপাতত হরেনবাবুকে এড়ানোর জন্য ভূতবাবু বললেন, ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যেই বনবিহারী বাবুর কাছ থেকে জেনে আপনাকে বলবো। প্রশ্নটা শুনে বনবিহারী বাবু হো হো করে হেসে উঠলেন। প্রবীণ প্রতিষ্ঠিত লেখক ভূতবাবু তাকে ঘাটাতে সাহস পাননি। পাড়ায় এসে হরেনবাবুকে বলেছিলেন, বনবিহারী বাবুর আন্তরিক হয়েছে, নার্সিংহোমে ভর্তি আছেন, তাই জিজ্ঞাসা করা হয়নি। হরেনবাবু বললেন, খবরের কাগজে যে দেখলাম বনবিহারী বাবু ভবানীপুর হিতসাধনী সভার শতবর্ষে উৎসবে কালকেই সভাপতি হয়েছেন। কোনো রকম আমতা আমতা করে ভূতবাবু বললেন, তারপরেই তো ঘটনাটা ঘটল। হিতসাধিনী সবার শেষে ওখানেই চা সিঙ্গারা জিলেপি দিয়ে জলযোগ করছিলেন, প্রায় সঙ্গে সঙ্গে বমি ও পেট ব্যথা। তারপর ওই ভবানীপুরেই নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। হরেনবাবু কি বুঝলেন কে জানে, ন্যালাখ্যাপা শব্দটি নিয়ে তিনি আর ভূতবাবুকে জ্বালাতন করেননি। সমস্যা সংকুল ন্যালাখ্যাপা শব্দটি তিনি তার ব্ল্যাকবোর্ডে তুলে নিয়েছেন। এই ব্ল্যাকবোর্ডটির একটি ব্যাপার আছে। শিক্ষকতা থেকে স্বেচ্ছা অবসরের পর ফেয়ারওয়েলের সময় তিনি ছাত্র বা শিক্ষকদের তরফ থেকে কোনো উপহার না নিয়ে বিদ্যালয়ের একটি পুরনো ব্ল্যাকবোর্ড চেয়ে নেন। তারপর সেই ব্ল্যাকবোর্ডটির নামকরণের সমস্যা। যেসব শব্দ নিয়ে সমস্যা হবে সেইগুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত এখানেই লেখা থাকবে, যাতে সমস্যাটি সব সময় চোখের সামনে থাকে। আজ সপ্তাহ 4 ন্যালাখ্যাপা শব্দটি ব্ল্যাকবোর্ডে আলো করে রয়েছে। এরই মধ্যে গতকাল আবার হন্তদন্ত যোগ হয়েছে। তরুণ কবি মোজাম্মেল হকের নতুন কাব্যগ্রন্থটির নাম হন্তদন্ত। বইটি ভূতবাবুই প্রকাশ করেছেন। বইয়ের নাম, কবিতার নাম, তার উপরে প্রথম কবিতার দ্বিতীয় পংক্তিতে আবার হন্তদন্ত, সব মিলে হরেনবাবুকে বিপর্যস্ত করে দিল। ন্যালাখ্যাপার সমস্যা না মেটার আগেই তিনি অন্য কোনো সমস্যায় জড়িত হতে চাইছিলেন না, কিন্তু উপায় নেই, হন্তদন্ত তার ঘাড়ের উপরে এসে পড়েছে। সঙ্গে অনেক প্রশ্নও দেখা দিচ্ছে। লেখক হন্তদন্ত হয়ে ছুটে আসে, আজ ব্যাপারটার একটা হন্তদন্ত করতে চাই। কড়িকাঠের দিকে তাকিয়ে হরেনবাবু ভাবেন, এই দুই হন্তদন্তের মানে তো এক হতে পারে না। আর শেষ পর্যন্ত মানে যাই হোক, হন্তদন্ত কথাটা তৈরি হলো কি করে? মনের ভেতরে গভীর প্রশ্নের আলোড়ন উঠছে তো উঠছেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরেনবাবু ন্যালাখ্যাপার নিচে লিখেলেন হন্তদন্ত। ইচ্ছে করলে এখনই তিনি ভূতবাবুকে গিয়ে ধরতে পারেন, কবি মোজাম্মেলের কাছ থেকে জেনে আসতে পারেন হন্তদন্তের ব্যাপারটা। কিন্তু তার ওপরে হরেনবাবুর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। শুধু ন্যালাখ্যাপা নয়, তারপরেও অর্ধচন্দ্র, হরিকাঠ এবং গোপ খেজুরে নিয়ে ভূতবাবু রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছেন। তবে এগুলো সমস্যা হয়ে দেখা দিতে পারেনি। কলাখোপা স্কুলে গিয়ে পেনশনের তাগাদা দেওয়ার সময় স্কুল লাইব্রেরি থেকে পুরনো আমলের অতিকায় বাংলা অভিধান থেকে এগুলো শব্দ ও ব্যুৎপত্তি পেয়ে গেছেন এবং সন্তুষ্ট হয়েছেন। কয়েকদিন আগে জগা খিচুড়ির পাল্লায় পড়েন হরেনবাবু, অথচ জগা খিচুড়ির ব্যাপারটা খুব সহজে সমাধান হয়েছিল। জগা খিচুড়ির হাসির গল্পের 5 নম্বর লেখক গয়ারাম দাসের আশু প্রকাশ গল্প সংকলন। হাসির গল্পের লেখকদের নম্বর ফুটবল দলের নম্বরের মতো।
যত বড় লেখা তত বেশি নম্বর। 5 নম্বর হলো সবচেয়ে বড় নম্বর। জগা খিচুড়ির বইটার প্রুফ হাতে পেয়ে গয়ারাম বাবুকে পাড়ার বুথ থেকে ফোন করেছিলেন হরেনবাবু। গয়ারাম আর তার পুরনো বন্ধু এক সময়ে কলাখোপা স্কুলে তিনি ড্রিল মাস্টার ছিলেন। সেই সময়ে সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত। সংস্কৃত উঠে গেল, ড্রিল উঠে গেল। গয়ারাম মনের দুঃখে মাস্টারি ছেড়ে হাসির গল্প লিখতে লাগলেন। গয়ারামের সঙ্গে হরেনবাবুর বন্ধুত্ব আজও ছিন্ন হয়নি। গত বছরেই গয়ারামের মেয়ের বিয়েতে তিনি নেমন্তন্ন খেতে এসেছেন। গয়ারামকে ফোন করা মাত্র তিনি হরেনবাবুকে জগা খিচুড়ির বৃত্তান্ত সংক্ষিপ্ত করে ফোনেই শোনালেন। জগা নামে এক পাগল থাকত এক মন্দিরের চত্বরে। তার হাবভাব পাগলদের মধ্যেও ছিল অতি অস্বাভাবিক। কোমরে খুপড়ি তলোয়ার, হাতে বাঁশের তীর ধনুক, কপালে কাঁঠাল পাতার মুকুট। সে সব সময় বীর রাজার বেশে থাকত। প্রত্যেক দিন সন্ধেবেলা সবজি আর মুদির দোকানের কাছ থেকে অল্প স্বল্প করে সবজি, চাল, ডাল, নুন, মশলা চেয়ে নিত। ভালো খারাপ নানা রকম চাল, মুগ, মসুর, ছোলা, সব রকম ডাল, কচু থেকে কাঁচা কলা, ফাটা আলু, শুকনো বেগুন, যে যা দিত তাই জগা নিয়ে ঝুলিতে ভরত। তারপর রাতে ইটের উনুনে বিরাট মাটির হাঁড়িতে সব মিলিয়ে খিচুড়ি রান্না হতো। সেই খিচুড়ি মন্দিরে সব ভিখারির সঙ্গে ভালো করে জগা খেত। সেই থেকে জগা খিচুড়ি। জগা খিচুড়ি নাকি অতি উপাদেয়। গয়ারাম আরও বলেছিলেন যে ওই জগা ছিল সাধু পুরুষ। সেদিন রাতে জগা খিচুড়ি রেঁধে সবাইকে খাইয়ে সে মন্দিরের সামনে কাঠের তলোয়ার নিয়ে একা একা লড়াই শুরু করে আর গলা খুলে গান গাইতে থাকে। জগা খিচুড়ির কাহিনী শুনে অবাক হয়ে গিয়েছিলেন হরেনবাবু। সামান্য একটা চালু কথার পিছনে এত বড় গল্প। সেই থেকে আরও ঝোঁক বেড়ে গেছে সব গোলমেলে শব্দের মর্মার্থ জানার জন্য। অবশ্য নেলাখ্যাপা শব্দটা এরপর প্রায় ঘাড়ের থেকে নামিয়ে দিয়েছেন হরেনবাবু। ধরে নিয়েছেন ওটাও ওই জগা খিচুড়ির মতো নেলা নামে কোনো ব্যাপার স্যাপার। কিন্তু এখন হন্তদন্ত ঘাড়ে ভূতের মতো চেপেছে। হরেনবাবু কলাখপা স্কুলে গিয়ে সুবলচন্দ্র মিত্রের বাংলা অভিধান খুঁজে এসেছেন। সেখানে হন্তদন্ত নেই। বুধবাবুর কাছে জিজ্ঞাসা করেও কোনো লাভই হয়নি। তাছাড়া আগেই বলেছি, তার উপরে এখন আর হরেনবাবুর বিশ্বাস নেই। অবশ্য কবি মোজাম্মেল হককে গিয়ে ধরা যেতে পারে, কিন্তু হয়তো দেখা যাবে সে ছোকরা কিছুই জানেন না। তার কবিতাগুলোর প্রুফ দেখার সময়ে হরেনবাবু মনে হয়েছিল ওই ব্যক্তি অনেক কিছু না বুঝে অনুমানে লিখেছেন। দিশেহারা হয়ে গেছেন হরেনবাবু। এই অবস্থায় অন্যমনস্ক হয়ে পথ চলতে চলতে একটা ইটে হোঁচট খেয়ে রাস্তার মুখে মুখ থুবড়ে পড়ে গেলেন হরেনবাবু। পথের লোকজন তাকে টেনে তুলে পাশের ডাক্তারখানায় নিয়ে গেল। পাড়ার মধ্যেই ডাক্তারবাবুর চেনা। তিনি ভালো করে দেখলেন সামনের একটা দাঁত ভেঙে গেছে আর ঠোঁটটা একটু কেটে গেছে। ওষুধপত্র দেওয়া হলো। ডাক্তারবাবু বললেন, আমি আপনাকে মাঝে মধ্যেই দেখি রাস্তা দিয়ে এমন অন্যমনস্কভাবে চলাফেরা করেন। সর্বক্ষণ এত কি ভাবেন মশাই বলুন তো? ভাঙা দাঁতের গোড়ায় জিভ বুলিয়ে হরেনবাবু বলেন, একটা শব্দের মানে নিয়ে খুবই চিন্তায় আছি। ডাক্তারবাবু বললেন, শব্দের মানে নিয়ে চিন্তা? কী সে শব্দ? হরেনবাবু বললেন, হন্তদন্ত। ডাক্তারবাবু বললেন, এই শব্দ নিয়ে এত মাথা ব্যথা? আপনি নিজেই এখন হন্তদন্ত। হন্ত মানে হত, দন্ত মানে দাঁত। এর পুরো মানে হচ্ছে আপনার দাঁত ক্ষত হয়েছে। হরেনবাবু অবাক। ডাক্তারবাবু কত সহজে শব্দটার মানে ধরিয়ে দিয়েছেন। ফাটা ঠোঁট আর ভাঙা দাঁতের দুঃখ ভুলে নিশ্চিন্ত মনে তিনি বাড়ি রওনা হলেন। তো বন্ধুরা, এই ছিল তারাপদ রায়ের ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে